হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গো গুগল। আর আমি গুগল। এই মুহূর্তে আমি রয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট জায়গা পেশক, সেখানকার একটা খুবই সুন্দর হোমস্টে, হারি মাঙ্গিম হোমস্টে। তো আমি লাস্ট দুদিন ধরে এখানে ছিলাম। পরশু দিন সকালবেলা 11টার সময় এসেছি, ভলভো বাস করে এসেছিলাম সেখান থেকে, মানে শিলিগুড়ি অবধি। সেখান থেকে এখানে আসতে ওই 2.5 ঘন্টা মতন লাগলো। আমাদের বাস 1 ঘন্টা আগেই ঢুকিয়ে দিয়েছে শিলিগুড়িতে, 8:15 জায়গায় 7:20-25 ঢুকে গেছি আমরা। তো আমাদের গাড়ি আসতে একটু দেরি হলো, কারণ ওনাকে বলা ছিল যে 8:15 আসতে। যাই হোক, ওদের গ্রিন লাইনের ওখানে ওয়েটিং লাউঞ্জ আছে। আমি জানি না লাউঞ্জ ওয়ার্ডটা কেন ইউজ করে, বেসিক্যালি ওয়েটিং জোন। লাউঞ্জটা হয়তো একটু ফ্যান্সি লাগে শুনতে। তো সেখানে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরেই দাজু চলে এলেন গাড়ি নিয়ে হোমস্টে থেকে। এবং আমরা এখন সেবকে দাঁড়িয়েছি, একটু ব্রেকফাস্ট করব। সেবকে যখনই খেতে দাঁড়াই মোটামুটি ওই গৌতমস নয় চাসুমে দাঁড় করায়, এবং কোনোবারই ওখানে খাই না, কারণ ওখানে প্রচণ্ড ভিড় থাকে এবং অহেতুক দাম। তো ওই চাসুমের পাশেই একটা এই অনিলদা ধাবা বলে ওখানে ঢুকলাম, অর্ডার দিয়েছি আলুর পরোটা, 100 টাকা করে নেবে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আলুর পরোটাটা বেশ অয়েলি, বেশ আনহেলদি এবং বেশ টেস্টি ছিল। তো এবারে বলি আজকে আমার ডেস্টিনেশন কোথায়। আমি পেশক বলে একটা জায়গায় যাচ্ছি, যেটা তিস্তা বাজারের ওপরে। অ্যান্ড ওই শিলিগুড়ি থেকে মোটামুটি 60 কিলোমিটার্স, তার মধ্যে 20 তো আমরা চলেই এসেছি। আর এখান থেকে আর ঘন্টা খানেক, 1.25 ঘন্টা হয়তো লাগবে। এখানে আসতে টানা এলে হয়তো 2.5 ঘন্টা লাগবে, আদারওয়াইজ ব্রেক টেক নিয়ে এলে ওই 2.5-3 ঘন্টার মধ্যে খুব ইজিলি এই হোমস্টেতে পেশকে পৌঁছে যাওয়া যাবে।
অ্যান্ড অবভিয়াসলি NH10-এর কন্ডিশনের উপরে ডিপেন্ড করছে। আজকাল তো NH10 অনেক সময় বন্ধ থাকে বিভিন্ন কারণে। সো আমি এই হোমস্টের ব্যাপারে আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার যেরম লাগলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এবার এই হোমস্টের রুমের ব্যাপারে আমি চলে আসি। তো এন্ট্রেন্সটা একটু শ্যাবি বলবো না, অগোছালো, মানে বোঝা যাচ্ছে যে এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, জিনিসপত্র ছড়ানো আছে, একটু অগোছালো। আমাদের যেই এরিয়াটা ছিল, যেই জোনটা ছিল, যে ফ্লোরে আমরা ছিলাম, সেই জায়গাটা খুবই সুন্দর। সেখানে পাশাপাশি দুটো ঘর আছে, একটা 4 বেড, একটা 3 বেড। আমাদের 4 বেডরুমটা দিয়েছিল। তো এটা কমন এরিয়াটা খুবই সুন্দর, অ্যান্ড ইট ইজ গট আ ফ্যান্টাস্টিক ভিউ, যেটাকে ক্যা বাত ভিউ বলে। এদিকে এখানটায় কালিম্পং দেখা যাচ্ছে, এবং আমি শুধু ওয়েট করে আছি সন্ধ্যেবেলার জন্য, যে এখানে যত বড় বড় জায়গা আছে সব জায়গার আলো জ্বলবে। এখন আমরা সবাই খুবই তো একটু রেস্ট নিচ্ছি। তো লাস্ট আপনাদের এই বাইরেটার ভিউটা দেখালাম আর বারান্দাটা কিরকম দেখালাম। আর এখন খুব টায়ার্ড লাগছিল সেই সময়, তো একটা কফি খেলাম কড়া করে ঘরে বানিয়ে। অ্যান্ড তো এখন আপনাদের রুমটা দেখিয়ে দিই, রুম ট্যুর দিয়ে দিই, কারণ রুমটা আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। কিছু খামতি আছে, সেগুলো খামতির কথা পরে বলবো, বাট আগে এই এরকম ঘরটা, সামনেটা পুরোটাই এরকম কাঁচ দেওয়া, মিররড গ্লাস আছে, যাতে দিনের বেলা ভেতর থেকে বাইরেটা সবসময় দেখা যায় এবং সানলাইট আছে। অ্যান্ড সো দিস ইজ দ্য রুম। এখানে সুন্দর দুটো বেড আছে, দুটো ডাবল বেড। এখানে একটা বসার জায়গা, ছোট্ট ওয়ার্কিং টেবিল, ওয়ার্কিং স্টেশন। এখানে আমরা ব্যাগ ডাম্প করে রেখেছি। ইলেকট্রিক কেটল চাইতে হলো, চাওয়ার পরে দিলাম। যেটা খামতি বলছিলাম প্রথমে, এই গ্লাস টাস, কাপ, জলের বোতল, এগুলো ওনারা দেননি আগে, বাট এটার কোনো ব্যাপার না। এখানে আলমারি, এটা আয়না, হ্যালো, অ্যান্ড দেওয়ালে এরকম সুন্দর আঁকিবুকি করা রয়েছে, নর্থ বেঙ্গলের সব স্পেশাল জিনিস। অ্যান্ড সো ইয়া, এটাই রুম। অ্যান্ড হ্যাঁ, এই যে এই ভিউটা বলছিলাম, এখান থেকে সারাদিন কেউ যদি ল্যাব খেতে চায় এখানে বসে শুয়ে শুয়ে বাইরের নাজারে দেখতে পারে। অ্যান্ড ও হ্যাঁ, আরেকটা জিনিস, এইখানে ঘরে একটা পাখাও রয়েছে। পাখাটা কিন্তু দরকার, অ্যাটলিস্ট এই 29 সেপ্টেম্বর আমরা এসেছি, তো জার্নি করে আসার পরে স্পেশালি ঘরে ঢুকে একটু গরমই লাগছিল, সো সেই সময় পাখাটা দরকার। ভালোই লাগছে, পাখাটা চালালে একটু সুদিং হয়ে যাচ্ছে, মানে একটা এসি ভাব চলে আসছে। বাট এই মুহূর্তে পাখা ছাড়াই রয়েছে। আর এখানটায় এরকম বাথরুম, খুবই সুন্দর, ছিমছাম গোছানো বাথরুম, সব কিছুই রয়েছে। শাওয়ার এরিয়াটা আলাদা, গিজার রয়েছে যেরকম আজকাল সব জায়গায় থাকে, আর এখানটায় চান করার জায়গা।
যে রুমটা বলছিলাম, রুমটা আমার সত্যি খুব ভালো লেগেছে। অ্যান্ড কালকে সকালে দেখি কিরকম ভিউজ থাকে সামনে থেকে। বাইরেটা বা সিঁড়িটা একটু অগোছালো হলেও ঘরটা, সামনের জায়গাটা খুবই ভালো। এইগুলোকে ওনারা বলছেন প্রিমিয়াম রুম। আমি জানি না নিচের রুমগুলো কীরকম। আর আমরা উপরে গিয়েছিলাম, সেই উপরে দুটো রুম আছে, সেগুলো আন্ডার কনস্ট্রাকশন, মানে হয়ে গেছে তৈরি, সেগুলো কিন্তু ফিনিশ এখনও হয়নি। একটা ডরমিটরি বানাচ্ছেন ওনারা, দ্যাট লুকস কোয়াইট নাইস। অ্যান্ড পুরোটা কাঠের ফিনিশ। এখানে কাঠের ফিনিশ নেই, ওপরের ঘরগুলোই পুরোটা উডেন ফিনিশ। আর একটা তার পাশে হানিমুন বা কাপল রুম একটা রয়েছে, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি কোজি, ভেরি নাইস। তো ওভারঅল ঘরটরগুলো, ফিনিশিংগুলো তো ভালো। একটু ঘুমোতে গিয়ে বেশ অনেকটাই ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠিনি, ভীষণ টায়ার্ড লাগছিল, ল্যাদও লাগছিল। 5টা, এখন বাজে 5:40, 5:15 নাগাদ ঘুম থেকে উঠেছি। কাঞ্চনজঙ্ঘা তো অবভিয়াসলি দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা। বাট এই বারান্দা থেকে সামনের ভিউটা জাস্ট, আমি সত্যি বলছি, সিরিয়াসলি প্রচণ্ড ভালো। একটা বিশাল প্যানোরামিক ভিউ। আলো জ্বালায়নি এখনো ওরা বারান্দা, তো এরমই থাক। আর একটা জিনিস শুধু মিস করছি এখানে হোমস্টেতে, আমি হয়তো সাজেস্টও করবো যে এই যে এখানে বসার জায়গা আছে, বাইরে খাবার জায়গা ওরা করেছে, এখানে যদি একটা বা দুটো মানে আরাম করে বসার চেয়ার দিত, যেটাতে আর কি বেশ এলিয়ে সুন্দর করে বসে রেস্ট নিয়ে এখানে অনেকক্ষণ বসে থাকা যায়, সেরকম চেয়ার দিলে খুব ভালো হতো। বিকজ এই টুলে বেশিক্ষণ তো আর বসে থাকা যায় না, মানে ঘন্টার পর ঘন্টা তো বসে থাকা যায় না। অ্যান্ড সেক্ষেত্রে বাইরে বসে বইও পড়া যায় বা চা কফি হোয়াট এভার, মানে আড্ডাও মারা যায়। বিকজ আমার মতে এই স্পেসটাই হচ্ছে এই হোমস্টের ইউএসপি। খুবই সুন্দর জায়গা, অ্যান্ড খুব ভালোভাবে ভেবে এই জায়গাটা তৈরি করা। তো এখানে যদি একটা চেয়ার থাকতো খুব ভালো হতো, যেখানে আরাম করে বসে আমি নাজারে দেখতে পারতাম। আচ্ছা, এখানে আমার মনে হয় এটা হয়তো দুর্গা পুজোর জন্যই ওই ব্যাপারটা হচ্ছে। সেটা হচ্ছে যে জায়গাটা হয়তো অন্যান্য সময় বেশ পিসফুল জায়গা, হয়তো পাখির ডাক শোনা যায়, হয়তো নিরিবিলি থাকে, শান্ত থাকে। বাট এই সময় যেহেতু দুর্গা পুজো, তাই চারিদিকে বিভিন্ন রকমের মাইক বাজছে। কোথাও একটা মেলা হচ্ছে, তার মাইক বাজছে, হিন্দি গান বাজছে, ভজন টাইপের গান বাজছে, মানে এক এক সময় এক একটা বাজছে আর কি। যেহেতু এখন রাত হয়ে গেছে, ব্যাপারটা আরেকটু বেশি কানে লাগছে। বাট ঠিক আছে, কিছু করার নেই। যেই সিজনে বেড়াতে এসেছি সেই সিজনের যা যা সুবিধে অসুবিধে সবই মেনে নিতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে প্রচুর হয়তো হোমস্টে, মানে সিজন বলে হয়তো তাড়াহুড়ো করে ফিনিশ করছে রুমসগুলো বা কিছু, তাই প্রচুর কনস্ট্রাকশনেরও আওয়াজ হচ্ছে, ড্রিলের আওয়াজ, এবং সেটা বেশ অনেকক্ষণ ধরে, ইনক্লুডিং আমাদের হোমস্টে। খারাপ লাগছে না, বাট ওই আর কি, পাহাড়ে এলে একটু নিরিবিলিটা ভালো লাগে। বাট আই এম শিওর, আই এম ডেফিনেটলি শিওর, এটা পুজো ছাড়া অন্য সিজনে এলে, অন্য সময় এলে ডেফিনেটলি এই এতটা কোলাহল, এত শব্দ, এত আওয়াজ হয়তো হবে না।
এই পেশক জায়গাটা এমনিতে খুবই সুন্দর, ছোট্ট একটা বসতি, কিন্তু এই হোমস্টে হারিংমাং ইম হোমস্টের যেই লোকেশনটা সেটা জাস্ট অনবদ্য। আমি কেন অনবদ্য বলছি, কারণ এটা একদম মানে পেশক জায়গাটা টি এস্টেটের ওপরে একটা ছোট্ট বাজার মতন আছে, তো এরম একটা কোনাকুনি জায়গা আর কি, আর রিজের ওপরে। ফলে এই কোনাকুনি হওয়ার ফলে যেটা লাভ হয় সেটা হচ্ছে যে এই ডান দিকে এখানে কালিম্পং, পুরো কালিম্পংয়ের রিজটা দেখা যায়, কালিম্পং শহরটা, ডেলো, এদিকে দূরপিন্দারা সবটাই দেখা যায়, তিস্তা ভ্যালিটা পুরোটা দেখা যায়। আবার এই রিজের এদিকটা তাকালে পুরো সিকিমের পাহাড়গুলো দেখা যায়, ইনক্লুডিং আ ফ্যান্টাস্টিক ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা। মানে আমি সত্যি বলছি, এক্সপেক্ট করিনি যে কাঞ্চনজঙ্ঘার এত ভালো, এত ক্লিয়ার, এত বড় এত ওয়াইড একটা ভিউ আমি দেখতে পাবো এখান থেকে। সো আই উড সে এই হোমস্টের ইউএসপি হচ্ছে এখানকার লোকেশনটা, ঘর থেকে ভিউজ জাস্ট অসাধারণ। আমি ঘন্টার পর ঘন্টা অ্যাকচুয়ালি প্রথম দিন এসে বাইরে আমাদের রুমের বাইরে বসছিলাম, জাস্ট তাকিয়েছিলাম, মেঘের খেলা দেখছিলাম। আচ্ছা, এবারে একটা খুব ইম্পর্টেন্ট জিনিসে চলে আসি, সেটা হচ্ছে যে কোনো হোমস্টে বা যে কোনো থাকার জায়গার খাবারের ব্যাপারটা। তো খাবারটা এখানে জেনুইনলি খুবই ভালো। আই উইল গিভ ইট 8 আউট অফ 10, এবং কাস্টমাইজ করে আমার রিকোয়েস্টে ওরা অনেক কিছু করে দিয়েছে, সঙ্গে বাচ্চা আছে। সো যেরম বলেছি, তো কখনো নর্মাল খাবারও ওরা দিয়েছে, যেটা ওরা মানে রেগুলার বেসিসে বানায়, যেটা ওদের মানে ফিক্স মেনু যেটা থাকে লাঞ্চে, স্পেশালি ডাল, সবজি, ডিম ইত্যাদি। আজকে লাঞ্চে মোটামুটি এখানে হোমস্টেতে যা কমন লাঞ্চ থাকে, ডাল, বিনস, আলুর তরকারি, আলু ভাজা, পাঁপড়, ভাত আর ডিমের ডালনা, আর একটু মাখন সাথে দিয়েছে, চেয়েছিলাম বলে। ঠিকঠাক ভালো খাবারটা, মানে যেরকম হয় আর কি হোমস্টেতে। আর আমি বলে দিয়েছিলাম আলাদা করে যে বেশি ঝাল মশলা না দিতে, হালকার ওপরে সুন্দর ডাল, ভাত, তরকারি, বাট ইটস টেস্টি, ভালোই লাগছে খেতে। ওকে ওকে, মানে ডিমের ডালনা তো এইটুকু মশলা না হলে চলে না, তবে ডিম খাওয়ার পরে আরেকবার ডাল দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডালে দিয়ে একটু মেখে চটকে খেতে হবে। এই ডালের চাটনি, পেঁয়াজ নিয়েছি, ডাল দিয়ে মেখে খাবো ঝাল ঝাল করে। কিন্তু ডিনারে আমরা একদিন রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাদের যদি চিকেন চাউমিন বানিয়ে দিতে পারে। চিকেন ভাত খেতে আর ইচ্ছে করছিল না, তাই সেটাও বানিয়ে দিল। অ্যান্ড পরের দিন রাত্রিরে, মানে সেকেন্ড দিন রাত্রিরে আবার ওই স্ট্যান্ডার্ড রুটি তরকারি খেতে ইচ্ছে করছিল না। সো আমি রিকোয়েস্ট করলাম যে আমাদের জন্য যদি একটু রোস্ট পোর্ক আর ফ্রাইড রাইস বানিয়ে দেয়, তো সেটা ওনারা হ্যাপিলি করে দিয়েছিলেন, এবং টেস্টটা খুবই ভালো খাবারের। আর আমরা রিকোয়েস্ট করেছিলাম যে ঝালটা যদি একটু কম দেয়, মশালাটা একটু কম দেয়, তাই ওই রোস্ট পোর্কটা ওয়াজ ভেরি নাইস, খুবই ভালো খেতে, কম ঝাল, ক্যাপসিকাম, পেঁয়াজ এসব দিয়ে বানানো। চিলি পর্ক
which is not at all chili. আমি বলেছিলাম যে বেশি ঝাল দেবেন না, তাই বলে একটু ঝাল দেয়নি। It's almost like sweet and sour pork, কিন্তু একটু রোস্ট করা। পোকটা বেশ ভালো অ্যান্ড খুবই টেস্টি আছে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট ব্রেকফাস্টে আমরা একদিন রুটি তরকারি খেলাম, সেটাও অন রিকোয়েস্ট। ওনারা বলছিলেন যে আজকে পুরি সবজি আছে, তার জায়গায় আমরা বললাম যে যদি রুটি আর ওই সাদা আলুর তরকারি হয় তাহলে খুব ভালো হয়। আর আজকে সকালে আমাদের ওই রুটি তরকারি, রুটি আলুর দম অ্যাকচুয়ালি, বাট বাচ্চার জন্য রিকোয়েস্ট করাতে ওনারা বললেন ঠিক আছে ওয়াই বানিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে সব কিছুই খুবই ভালো, বাট কিছু অবভিয়াসলি সব জায়গায় কিছু খামতি থাকে। এটা খামতি ঠিক বলবো না, মানে নেগেটিভ অ্যাসপেক্টে বলছি না, জাস্ট আরেকটু যদি এই জিনিসগুলো ইমপ্রুভ করা যায় তাহলে ভালো হয়। স্পেশালি আমাদের রুমগুলোতে, যেহেতু এখানে ওনারা বলছেন যে এটা একটা প্রিমিয়াম রুম, সো প্রিমিয়াম রুমে যদি একটা ওই কফি স্টেশন অলরেডি থাকে উইথ কফি, চা কফি, স্যাশ, চিনি স্যাশ, কাপস এটসেট্রা, এগুলো থাকলে খুব ভালো হয়। মানে আমি জানি হোমস্টেতে এগুলো এক্সপেক্ট করা উচিত না, বাট জাস্ট বিকজ ইটস আ প্রিমিয়াম রুম, আমি যখন ওটাকে বুক করছি তখন আমি ট্রাভেল করার সময় আমার মাথায় রয়েছে যে আই উইল গেট আর আই শুড গেট ওই জিনিসগুলো। সো এসে তখন এখানে পৌঁছে যদি আমাকে বারবার চাইতে হয় যে কাপ দিন, গ্লাস দিন, এই দিন, বেসিক জিনিসগুলো, বিশেষ করে ট্রাভেল করে এসে অনেক দূর থেকে, সাথে যদি বাচ্চা থাকে বা সিনিয়র সিটিজেন থাকে, তখন একটু ওই আর কি, মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস আ হোমস্টে, ইটস নট আ হোটেল, বাট স্টিল যেহেতু প্রিমিয়াম রুম এইগুলো থাকলে সুবিধে হয়। স্পেশালি এবং আরেকটা জিনিস, যেরকম টাওয়েল, রুমে যেরকম একটাই টাওয়েল ছিল, তো অনেকে প্রেফার করে যে এসেই যাতে আমরা চান করতে পারি, সো টাওয়েলও চাইতে হলো। সো ঠিক আছে, মানে ইটস ওকে, আমি এটাকে নেগেটিভলি ধরছি না, আমার কাছে এই হোমস্টেটা স্টিল স্পেশাল। ট্যারিফটা আমাদের যেটা ওনারা প্রিমিয়াম রুম বললেন, সেটা আমাদের থেকে চার্জ নিয়েছেন 1750, 1750 টাকা পার হেড, পার ডে, থাকা খাওয়া, অ্যান্ড বাচ্চার জন্যে 50%, মানে এটা 1750-র 50% ওর জন্যও লেগেছে, ওর 6 বছর বয়স। এইটা আমার কাছে একটু আনইউজুয়াল লেগেছে। নর্মালি বাচ্চাদের জন্য একটা টোকেন অ্যামাউন্ট যে কোনো হোমস্টেতে নেয়, মানে ইনক্লুডিং প্রিমিয়াম হোমস্টেজ 500-600 টাকা, বা অনেক জায়গায় কিছু নেয় না, বাট স্টিল ইটস ওকে। অবভিয়াসলি আমি বুক করেছি, মানে আমার বাজেটের মধ্যেই ছিল, তাই আমি বুক করেছি। সো এটাতে আমার কিছু বলার নেই, এটা ওনাদের পলিসি। বাট দ্য রুমস আর ওয়ার্থ দি প্রাইস। এবং ওনারা আমাকে একটা বড় রেট চার্ট পাঠিয়েছিলেন, তাতে অনেক কিছু ছিল হিসেব, বাট আমি আমারটাই জানি, আমারটাই মনে আছে, তাই বললাম। বাকি রুমসগুলোর কি চার্জেস, কিরম কি ট্যারিফ পড়ে আমি সত্যিই জানি না। মানে আই জাস্ট শেয়ার্ড হোয়াট মাই ট্যারিফ অ্যান্ড হোয়াট মাই প্রাইসিং ওয়াজ। বাট হ্যাঁ, আই এম হ্যাপি টু পে 1750 ফর দিস রুম, ফর দ্য ফুড, অ্যান্ড স্পেশালি আবারও বলছি, ফর দ্য ভিউ, ইট ইজ টু গুড, জাস্ট অসাধারণ। আমরা যেই শিলিগুড়ি থেকে এখানে এলাম, আমাদের গাড়ি অল্টো গাড়ি ছিল, ছোট গাড়ি, বিকজ আমরা 2.5 জন মানুষ ছিলাম। তো শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে এখানে হোমস্টেতে নিল 3500 টাকা, এবং গাড়িটা আমি এই হোমস্টের যে কন্ট্যাক্ট ছিল সেখান থেকেই ডিরেক্টলি বুক করিয়েছিলাম। আগেন দিস প্রাইস সিমস আ লিটল স্টিপ, বাট ঠিক আছে, পুজোর সময় আই আন্ডারস্ট্যান্ড, এখানে কেউই নেগোশিয়েট করে না, বার্গেন করে না, এবং পুজোর সময় বেড়াতে আসা মানেই একটু এক্সট্রা তো খরচ হবে। লোকজন, দিস ইজ দেয়ার সিজন, দিস ইজ দেয়ার টাইম, তো এই সময় ওনারা ম্যাক্সিমাম প্রফিট করতে চাইবেন, দের ইজ নাথিং রং ইন ইট। বাট এই
অন্য সময় এলে হয়তো ৩,৫০০ টাকা নাও লাগতে পারে। ইনফ্যাক্ট শিলিগুড়ি বা এনজেপি থেকে কালিম্পং বা গ্যাংটকগামী গাড়িতে এসে তিস্তা বাজারে নামা যায় যে কোনো শেয়ার গাড়িতে, এবং তিস্তা বাজার থেকে আরেকটা আইদার শেয়ার গাড়ি বা ছোট্ট একটা গাড়ি বুক করে এখানে চলে আসা যায়। তিস্তা বাজার থেকে হার্ডলি আধ ঘন্টা লাগবে। সো দ্যাট ইজ অ্যানাদার অপশন। আমি বাচ্চা এবং সিনিয়র সিটিজেনের সাথে ট্রাভেল করছি, সো ইট ওয়াজ নট পসিবল ফর মি টু কাম ইন আ শেয়ার কার। আচ্ছা, আর এই হোমস্টেতে এলে এখানে লোকালি মানে খুব একটা করার কিছু নেই। আমি পার্সোনালি কোনো জায়গায় এলে সেখানকার আশপাশটা পায়ে হেঁটে ঘুরতে দেখতে পছন্দ করি। সো আমি একটু জিজ্ঞেস করলাম এখানে। প্রথম দিন এখানে গিয়েছিলাম, পেশক টি এস্টেট আছে এই হোমস্টে থেকে 1 কিলোমিটার নিচে। সেখানে কয়েকটা টি স্টল আছে অ্যান্ড ইটস আ নাইস প্লেস। ওখানে অনেকক্ষণ বসে থাকা যায় সকালবেলা বা বিকেলবেলা সানসেট সানরাইজের সময়, ভালোই লাগবে। অ্যান্ড আরেকটা এদিকে বাড়ামাংওয়ার রাস্তায় একটা ছোট্ট টি পয়েন্ট পড়ে, যেটা ওনারাই সাজেস্ট করে দিলেন। টি পয়েন্টে একটা সুন্দর ডেক আছে। টি পয়েন্টটার নাম পেশক টি পয়েন্ট। সেখান অবধি হেঁটে যাওয়া যায়। সেখান থেকেও ভিউজ আর জাস্ট অ্যামেজিং, এবং জায়গাটা একদম ফাঁকা। আর একটা পেশক মনেস্ট্রি আছে উইচ ইজ মানে ওকে। আমরা সকালে গিয়েছিলাম, ইট ওয়াজ ওকে, মানে যাওয়াও যায় না যাওয়াও যায়, জাস্ট হাঁটার জন্যে। এছাড়া এখানে অবভিয়াসলি এটার লোকেশনটা এমন একটা মানে ভালো জায়গায় যে এখান থেকে গাড়ি করে যে কোনো দিকে খুব ইজিলি যাওয়া যায় সাইট সিইংয়ের জন্যে। কালিম্পংয়ের দিকে, এদিকে এই যেই রাস্তাটার উপরে এই হোমস্টেটা, সেটা একদম দার্জিলিং কানেক্ট করছে। সো এখান থেকে খুব ইজিলি ডে ট্রিপে বাড়ামাংওয়া, ছোটা মাংওয়া, তিনচুলেও খুবই কাছে, অ্যান্ড লামাহাটা, দাওয়াই পানি, ঘুম, দার্জিলিং, লেপচা জগৎ, যে কোনো জায়গায় একদিনে ঘুরে ফেরত আসা যায় ডে ট্রিপ করে। সো স্ট্র্যাটেজিক্যালিও এখানে যদি কেউ থাকে এবং এইসব জায়গাগুলো গাড়ি করে ঘুরে দেখতে চায়, আই থিঙ্ক ইটস আ ফ্যান্টাস্টিক প্লেস। ঠিক আছে, এই ভিডিওটা হারিমাং ইম হোমস্টের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি ডিটেলস ওনাদের হয় ক্যাপশনে দিয়ে দেবো, নয় নিচে লিখে দেবো। অ্যান্ড তো ভিডিওটা শেষ করছি। আমাদের রুমের বাইরে যেই জায়গাটা আছে সেখানকার থেকে এই ভিউজগুলো আমি দেখেছিলাম, তার কিছু শর্টস দিয়ে। টাটা। No.